ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। এটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, যেটা পড়েছিলাম পার্ট ওয়ানটা। এটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলির পার্ট টু, যেখানে আমরা আলোচনা করব এর কোশ্চেন অ্যান্সার্স নিয়ে, অর্থাৎ টেক্সটে যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেটা নিয়ে। ওকে, তো আমরা যেটা ফ্যামিলির পার্ট টু করেছিলাম, ডাইরেক্ট কোশ্চেনগুলো আমি কিন্তু বলে যাবো, মানেগুলো বলে দেবো। যেটা সঠিক অ্যান্সার হবে সেটা কিন্তু তোমরা নিজের থেকে করবে। অ্যান্সার কি পিডিএফের মধ্যে আছে, নিজে করে পরে অ্যান্সারকে মেলাবে। ওকে, তো চলো ভিডিওটা লম্বা না করে শুরু করছি। প্রথমে আসছে এমসিকিউ। এমসিকিউ দেখো, প্রথমে এমসিকিউ কী আছে? ক্রিপিং ইন অ্যান ওকুড দ্য পয়েট ওয়াজ লুকিং ফর এ। আমরা পার্ট ওয়ানে জেনেছিলাম, যখন পড়েছিলাম কবিতাটা, ক্রিপিং মানে কি? ক্রিপিং মানে যেটা আমি বলেছিলাম যে এক থেকে বলতে পারো যে নিঃশব্দে ঢোকা, অর্থাৎ কোনো শব্দ না করে ঢোকা, বা যেটা আমরা বলেছিলাম হামাগুড়ি দিয়ে। বাচ্চারা যেমন হামাগুড়ি দিয়ে না, ছোটো বাচ্চাগুলো, তাহলে হামাগুড়ি দিয়ে। তাহলে হামাগুড়ি দিয়ে যখন আমি ওক বনে ঢুকলাম বা ওক জঙ্গলে ঢুকলাম, বা যা কবি যখন হামাগুড়ি দিয়ে বা নিঃশব্দে ওক জঙ্গলে ঢুকলো, কবি ওই নিঃশব্দে হামাগুড়ি দিয়ে ওক জঙ্গলে কিসের জন্য ঢুকেছিল? লুকিং ফর এ, মানে এর মানে হবে একটি ওক গাছের বনে কবি নিঃশব্দে ঢুকে কিসের খোঁজ করছিলেন। ওকে, ছাগল, হরিণ, মহিলা হরিণ, স্ত্রী হরিণ, ওকে, বাফেলো না স্ট্যাগ মেল। যেটা সঠিক উত্তর হবে সেটা লিখবে। বিয়েরটি কি বলছে? হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ। মানে যখনই কোনো একটি ওক গাছকে কেটে ফেলা হবে, কবিকে মাস্ট প্ল্যান্ট মানে কবিকে কটা গাছ লাগাতে হবে? দুটো, তিনটে, চারটে না একটে? যেটা সঠিক উত্তর হবে সেটা লিখবে। ওকে, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকুড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ। যখন কবি কেম আউট, অর্থাৎ যখন কবি ওক গাছের বন থেকে বেরিয়ে এলেন, হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ, তার হৃদয়টি ছিল কিসের মতো? ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলার মতো, ট্রি গাছের মতো, হিউম্যান চাইল্ড মানুষের শিশুর মতো, ওক গাছের মতো। সঠিক উত্তর হবে সেটা লিখবে। রাইট, এটি কি বলছে? হোয়াট ডাজ দ্য পয়েট ড্রিম। কবি হোয়াট ডাজ দ্য পয়েট ড্রিম, কবি কোথায় ঘুমিয়েছিল? এটা আমি নিয়ে দিলাম আর কি দিয়েছি। কবি কোথায় ঘুমিয়েছিল? ইন দ্য রুমের মধ্যে, ওল্ড ওমেন ল্যাপ, বৃদ্ধ মহিলা কোলে, ইন এ রোড রাস্তায়, না বিনিথ দ্য পোজ? যেটা সঠিক উত্তর হবে সেটা লিখবে। ওকে, অ্যান্সার কিস কিন্তু দেওয়া আছে, বলেছি পিডিএফে দেওয়া আছে, যদি করে পড়ে দেখবে। তারপর চলেছে আবার ট্রু ফলস। Okay, the old woman held the poet's cigarette in a little bag. The old woman held the poet's cigarettes in a little bag. অর্থাৎ মানে কি হবে? এর মানে হবে যে দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলা, হেল্ড দ্য পোয়েট সিগারেট, মানে বৃদ্ধ মহিলা কবির গোপন তথ্য রেখেছিলেন তার ছোট্ট থলিতে, লিটিল ব্যাগ, তার ছোট্ট থলিতে। এটা সত্য না মিথ্যা এখানে লিখবে। সাপোর্টিভ স্টেটমেন্ট পেয়ে যাবে ওখান থেকে, দেখে দেখে দেবে। ওকে, মানে কবিতা থেকে দেখে দেখে দেবে কোনো সাপোর্টিভ স্টেটমেন্ট হবে। বিয়েরটা বলছে দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ। মানে কি বলছে? যে গাছের উপজাতিগুলো, দ্য ট্রি ট্রাইব, ট্রাইব মানে উপজাতি, এটা পার্ট ওয়ান আলোচনা করা হয়েছিল ভালো করে। তাহলে গাছের উপজাতি বলল যে যখন এক ওক গাছ কাটা হয় তখন কবিতা দেখে দুশ্চিন্তায় পড়েন। তখন কবিতা দেখে কি দুশ্চিন্তায় পড়েন? বদার মানে দুশ্চিন্তায় পড়েন, তার খারাপ লাগে যখন একটি গাছ কাটা হয়। এটা সত্য না মিথ্যা লিখবে, ট্রু না ফলস লিখবে, এবং সাপোর্টিভ স্টেটমেন্ট দেবে। ওকে, 3 নাম্বার বলছে, সিয়েরটা বলছে দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকুড। দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকুড, কবি কখনোই কি ওক গাছের বন থেকে বেরিয়ে আসেননি? এটাকে সত্য না মিথ্যা লিখবে, ট্রু ফলস দেবে। যারা যারা পার্ট ওয়ানটা দেখেছো তারা সহজেই পেরে যাবে। পার্ট ওয়ানে সব কিছু ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছিল। আর যারা পার্ট ওয়ানটা দেখোনি তারা কিন্তু পারবে না, একটু অসুবিধা হবে। তাই সবার আগে পার্ট ওয়ানটা দেখো, তারপরে এই কোশ্চেন অ্যান্সারগুলো করবে। এটা টাস্ক তোমাদের জন্য। পার্ট ওয়ান ভিডিও লিঙ্কটা আমি এই পার্ট টু ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবে। চারিটি কি বলছে ডিএটা? হোয়েন এভার দ্য পোয়েট সি অ্যান ওক ট্রি ফেল্ড হি প্ল্যান্টস অনলি ওয়ান। যখনই কবি দেখবে যে একটা ওক গাছ কাটা হচ্ছে, হি প্ল্যান্টস অনলি ওয়ান, সে তখনই সেই দেখা, মানে যখনই একটা ওক গাছ কাটা হবে তখন কবি সেই থেকে একটা নতুন ওক গাছ লাগাবে। এটা সত্য না মিথ্যা, অর্থাৎ একটি লাগাবে, এটা সত্য না মিথ্যা এখানে লিখবে, আর সাপোর্টিভ স্টেটমেন্ট দেবে। ওকে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়েন ডিড দ্য পোয়েট কাম টোয়াইস অ্যাওয়েক? হোয়েন ডিড দ্য পোয়েট কাম টোয়াইস অ্যাওয়েক? ওকে, না, এর মানে কি? এর মানে হচ্ছে যে কবি কখন, মানে টয়েস হবে, কবি কখন আরও সচকিত বা অবাক হয়ে উঠলেন। টয়েস হোক, সচকিত বলবো, তাহলে কবি কখন সচকিত হয়ে উঠলেন? কখন? যখন সে বৃদ্ধ মহিলাটি তার, তোমরা জানো কী করেছিল বৃদ্ধ মহিলাটি যখন তার ব্যাগটা খুলেছিল। তাহলে যেটা অ্যান্সার হবে লিখবে, এমনি করে লিখবে যে হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটল ব্যাগ, ওপেন হার ব্যাগ দ্য পোয়েট টুইস অ্যাওয়েক, বাট অ্যাওয়েক টুইস যেভাবে লিখবে, কিন্তু এটা এমনি হবে।
আবেগ টুইস। ওকে, আমি এটা বলে দিলাম, কিন্তু নিজের থেকে করবে বাকিকে বলবো না। হোয়াট উড হ্যাপেন টু দ্য পয়েট ইফ ইউ ফেলড টু মেক দ্য প্রমিস? দ্য পয়েট মানে সরি, কবি কী হবে যদি তিনি শপথ করতে না পারেন? হোয়াট উড হ্যাপেন টু দ্য পয়েট ইফ ইউ ফেল টু মেক দ্য প্রমিস? যদি কবি প্রমিস না করে, যদি কবি শপথ না করে, তাহলে কবির কী ক্ষতি হবে? এটা সহজ উত্তর একটা হবে, পেরে যাবে। এমনি লিখবে, এমনিভাবে লিখবে, এখান থেকে লেখা শুরু করবে দ্য পয়েট, তারপর কী ক্ষতি হবে সেটা লিখবে, তারপরে লিখবে এখান থেকে কী ক্ষতি হবে সেটা লিখবে, তারপরে লিখবে ফেল টু মেক দ্য প্রমিস। অর্থাৎ দ্য পয়েট, তারপরে কী হবে যদি কবি শপথ না করে, দেন যেটা অ্যান্সার হবে সেটা এখানে মাঝে লিখবে, তারপরে এই লাইনটা লিখবে ফেল টু মেক দ্য প্রমিস। অর্থাৎ এর উত্তরটা এরকম বলে দিচ্ছি আমি, দ্য পয়েট উড ডাই ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস, এইভাবে হবে। ওকে, সেটটা বলছে হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পয়েট? হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পয়েট? কী কবিকে বদলে দিয়েছিল? কবিকে কী বদলে দিয়েছিল? দ্য ড্রিম অফ হিজ ওন ট্রু ফ্যামিলি অল্টার দ্য পয়েন্ট, এভাবে লিখতে পারো। বা দ্য ড্রিম the dream which is saw in the beneath the bows, the altered the poet. Okay, but the dream of his own true family, but the dream এবার লিখতে পারো the dream of his own true family or the oak trees altered the poet. সঠিক উত্তর যদি লিখতে তো এইভাবে লিখবে the dream of his own true family altered the poet। এটা শুনতে খুব ভালো লাগছে, এটা লিখবে। write the name of the poem and the poet or who wrote this poem। কি বটে এটা, আশা করি এটা পেরে যাবে। কবিতার নাম কি এবং কবির নাম কি লিখবে। ওকে, গ্রামারগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, ইনডাইরেক্ট স্পিচ মানে নারেশন। রাহুল আস্কড দীপক উইল ইউ গো টু স্কুল টুমরো? মানেটা কি? মানেটা হচ্ছে রাহুল দীপককে জিজ্ঞাসা করলো উইল ইউ গো টু স্কুল টুমরো? উইল ইউ গো টু স্কুল, কালকে তুই স্কুলে যাবি বা কালকে তুমি স্কুলে যাবে? এটা কী হবে? রাহুল আস্ক দীপক, এটা উঠে কী হবে? এখানে যেহেতু ইন্টারোগেটিভ বাজে, তাই এখানে হবে ইফ হবে। ইন্টারোগেটিভ থাকলে ইফ হবে। ইফ হি উড গো টু স্কুল টুমরো, হি উড গো টু স্কুল দ্য নেক্সট ডে। মানে টুমরোটা লিখবে দ্য নেক্সট ডে। ওকে, তাহলে রাহুল আস্ক দীপক ইফ হি উড গো টু স্কুল দ্য নেক্সট ডে, রাইট? Rita said to Ayesha, please give me a glass of water. Rita requested Ayesha to এটা উঠে গিয়ে টু হবে। টু কী হবে? রিতা রিকোয়েস্ট আয়েশা টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। টু গিভ হার, মিটা কাকে বলছে? মিটা হচ্ছে আয়েশা হবে। তাহলে এখানে যেহেতু মিটা হবে তোমার রিতা হবে, যেহেতু এখানে রিতা বলছে তাই হবে কি রিতা সেড টু, মানে এখানে আমি রিকোয়েস্টেড কেন দিচ্ছি, আমি টোল্ড কেন দিচ্ছি না? টোল্ড বলে টোল্ড হবে, বাট এখানে যেহেতু প্লিজ আছে, যেহেতু তাই এখানে রিকোয়েস্টেড করাটা বেটার হবে, ভালো লাগবে শুনতে। আর টোল্ড করলে অসুবিধা নেই, কিন্তু রিকোয়েস্টেড করাটা ভালো হবে। তাহলে কী হবে? রিতা রিকোয়েস্টেড আয়েশা টু, এখানে প্লিজ উঠে যাবে, যেহেতু রিকোয়েস্টেড দিচ্ছ তাই প্লিজটা উঠে যাবে, প্লিজটা হবে না। তাহলে রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার, রাইট? The old man told the little girl, may you be happy. The old man wished, may you be happy। এটা কি সেন্টেন্স? এটা অপটেটিভ সেন্টেন্স জানি আমরা, উইশ করে আর প্রে করে, উইশ হয় আর প্রে হয়। তাহলে এখানে কী হবে? দ্য ওল্ড ম্যান, এখানে যেহেতু মে ইউ বি হ্যাপি, এখানে একটা ইচ্ছা প্রকাশ করছে, তাই প্রার্থনা করছে না, ইচ্ছা প্রকাশ করছে, তাহলে আমরা এখানে ইচ্ছা দিচ্ছি। দ্য ওল্ড ম্যান উইশ দ্যাট দ্য লিটল গার্ল মাইট বি হ্যাপি, এই যে এই ইউটা আমরা এখানে মানে এই যে আমরা এই দ্য লিটল গার্লটাকে ইউর সাথে চেঞ্জ করবো। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা এখানে লিখছি না, এমনি লিখলে হতো দ্য ওল্ড ম্যান উইশ দ্য লিটল গার্ল দ্যাট সি মাইট বি হ্যাপি, এটা করলে হবে, বাট আমরা সোজা করে লিখবো দ্য ওল্ড ম্যান উইশড দ্যাট দ্য লিটল গার্ল মাইট বি হ্যাপি, রাইট? ওকে, হি সেড টু মি ইউ হ্যাভ টু ডু দিস ইন ফ্রন্ট অফ মি। এর মানে কি? এর মানে হচ্ছে সে আমাকে বললো যে তোমাকে এই কাজটা আমার সামনে করতে হবে। হি সেড টু মি ইউ হ্যাভ টু ডু দিস ইন ফ্রন্ট অফ মি। তাহলে কী হবে? তাহলে এটা হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড টু ডু দ্যাট ইন ফ্রন্ট অফ হিম, আই হ্যাড টু ডু দিস ইন ফ্রন্ট অফ হিম। এর দিসটা দ্যাট, ওকে, দ্যাট হবে। তাহলে হি সেড টু মি, অর্থাৎ হি টোল্ড মি দ্যাট আই হ্যাড টু ডু দ্যাট ইন ফ্রন্ট অফ হি টোল্ড টু মি দ্যাট
he told to me that I had to do that in front of him. এটা করতে হবে, রাইট? এই গ্রামারের ক্লাসগুলো তোমাদের এই চ্যানেলে দেওয়া হবে, ভয়েস ন্যারেশন যতগুলো গ্রামার আছে সব প্রথম থেকে শুরু করে সেন্টেন্স থেকে শুরু করে কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে। ওকে ওকে, ডু এ ডাইরেক্টেড তাড়াতাড়ি বলে দিচ্ছি। রঞ্জন সেট, হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ এটি আছে নট আছে যেহেতু এখানে, তাই এটি নেগেটিভে আছে, এটা আমাদেরকে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভে করতে হবে। অর্থাৎ হ্যাঁ বাচকে, না বাচক আছে, হ্যাঁ বাচকে করতে হবে। তাহলে রঞ্জন বলল কে রবীন্দ্রনাথের নাম জানে না, কে রবীন্দ্রনাথের নাম জানে না। আমরা যদি বলি যে রঞ্জন বলল প্রত্যেক রবীন্দ্রনাথের নাম জানে, বা রঞ্জন বলল, প্রথমে কোশ্চেন হচ্ছে রঞ্জন বলল কেউ রবীন্দ্রনাথের নাম, কে এমন ব্যক্তি যে রবীন্দ্রনাথের নাম জানে না। কিন্তু আমরা যদি বলি হ্যাঁ বাচক করার জন্য যদি বলি আমরা যে রঞ্জন বলল প্রত্যেকে রবীন্দ্রনাথের নাম জানে, হবে। তাহলে কী অ্যান্সার হবে? রঞ্জন সেড এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। রঞ্জন সেড এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। ওকে, অপশান বি, সরি, কোশ্চেন বি। Sangita runs faster than any other girl in her class. Sangita runs faster than any other girl in her class. Rewrite using the positive degree of faster. ওকে, মানে সঙ্গীতা তার ক্লাসে যে কোনো মেয়ে চেয়ে বেশি জোরে দৌড়ায়। এটা হচ্ছে কিসে আছে? এটা দেন আছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে আনতে হবে। পজিটিভ ডিগ্রিতে আমরা জানি দুটো নিউজ কাজ, একটা নো আদার ভ্যারি ফিউ। ওকে, আমরা এখানে নো আদার হবে। সব গ্রামারের কাজগুলো এখানে দেওয়া হবে। সকলেই যারা যারা এখন বুঝতে পারছো না তারা কিন্তু এখন করে নাও, প্র্যাকটিস করো, এবং গ্রামারের কাজ যখন দেওয়া হবে তখন বুঝে নিয়ে করবে। ওকে, তাহলে কী করবো? পজিটিভ ডিগ্রিতে কী করবো আনার জন্য? নো আদার গার্ল, আমরা এভাবে লিখবো, নো আদার গার্ল ইন হার ক্লাস রানস এই যে রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে যে যারা এইখান থেকে আমাদের ফার্স্ট নিয়ম শুরু, এক নিয়ম, দুই নিয়ম, মানে সরি এটা দুই হবে, কারণ আগে আমাদের নো আদার বসে গেছে। তাহলে 2, 3, তাহলে এক নিয়ম হচ্ছে কি আমাদের? এক নিয়ম হচ্ছে নো আদার, নো আদার গার্ল ইন আর ক্লাস, অর্থাৎ যেটা শেষে আছে নো আদার গার্ল ইন আর ক্লাস, 2 নম্বর হবে এটা রানস। তারপরে যেটা ভার্ব আছে সেটা এখানে দিতে হবে রানস। তারপরে এটার একটা নিয়ম আছে, যেমন সব ডিগ্রি থাকে, যেমন সুপারলেটিভে থাকে দা থাকে, যেমন সুপারলেটিভে থাকে দা, কম্পারেটিভে থাকে দেন। ওকে, তাহলে আর এই পজিটিভে আছে অ্যাজ সুন, অর্থাৎ অ্যাজ দুটো অ্যাজ আছে, ঠিক আছে। মানে যেটা আমাদের মেন, যেটা আমাদের ভার্ব, ওকে, যেটা আমি রান্স বললাম সেটা ভুল, যে ফার্স্ট যেটা মেন ভাবে এখানে দেওয়া আছে ফার্স্টার মানে এটা কম্পারেটিভ করা আছে, এটা যে মেন সেটাকে আমাদেরকে অ্যাজ দুটো অ্যাজের মাঝে আনতে হবে। তাহলে নো আদার গার্ল ইন আওয়ার ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা, তারপরে এটা, তাহলে এটা আমাদের 4 নম্বর এবং এটা হচ্ছে আমাদের 5 নম্বর। আর তারপরে বোঝা গেলো তাহলে কি, নো আদার গার্লস ইন আওয়ার ক্লাস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। যখন ক্লাস হবে ডিগ্রির তখন বুঝতে পারবে, এখন প্র্যাকটিস করো। কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল, রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ব্লেমড। ব্লেমডের নাউন ফর্ম ইউজ করতে হবে এবং তারপরে সেন্সারটিকে আরও রিরাইট করতে হবে, পুনরায় লিখতে হবে। তাহলে কৌশিকী তার বন্ধুকে দোষারোপ করলো, মানে সমস্যার জন্য কৌশিকী তার বন্ধু দোষারোপ করলো। তাহলে কী হবে? ব্লেমডের নাউন ফর্ম কী হবে? ব্লেমডের নাউন ফর্ম হবে এই ডিটা উঠে যাবে, ব্লেম হবে। ব্লেমডের নাউন ফর্ম কী হবে? ব্লেম। তাহলে কী লিখবে? কৌশিকী পুট দ্য ব্লেম। আমরা তো ডাইরেক্ট লিখতে পারি যে কৌশিকী ব্লেম হার ফ্রেন্ড, তাহলে তো হচ্ছে না, এটা তখন ভুল ভালো হয়ে যাচ্ছে। তাহলে লিখতে হবে কৌশিকী কৌশিকী পুট মানে কি? কৌশিকী তার বন্ধুর উপর দোষ দিচ্ছে, তাহলে কৌশিকী পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। কৌশিকী পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড। আমাদেরকে এখানে যোগ করতে হবে কি? এখানে যোগ করতে হবে পুট, এক সেকেন্ড, আমাদেরকে এখানে যোগ করতে হবে পুট, এই ডিটা মুছে দিতে হবে, আর এখানে যোগ করতে হবে অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। তাহলে কৌশিকী পুট ব্লেম, কৌশিকী পুট দা, এখানে দা দিয়ে দেবে একটা, কৌশিকী পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এগুলো হচ্ছে অ্যান্সার কিজ। এই এত পর্যন্ত গ্রামারে পার্ট ছিল, গ্রামার এবং সব টেক্সটুয়াল অ্যাক্টিভিটিস আমি করে দিলাম, এবং এগুলো হচ্ছে অ্যান্সার কিজ দেওয়া আছে এখানে। ওকে, এমসিকিউ থেকে, ট্রু ফলস থেকে, অ্যান্সার ফলোইং থেকে, কোশ্চেন থেকে।
গ্রামার থেকে, ডুয়েট ডাইরেক্টর থেকে দেওয়া আছে। এগুলো প্রথমে নিজের থেকে ট্রাই করবে, তারপরে যদি পেরে যাও অ্যান্সার কি থেকে মিলিয়ে নেবে, পেরেছো নাকি পারোনি। ওকে, এবং না পারলে তো আমি আছি, জিজ্ঞাসা করবে কোথায় অসুবিধা হচ্ছে, অবশ্যই জানাবে, নির্দ্বিধায় জানাবে, কোনো অসুবিধা নেই। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং মাই অন্টার ফ্যামিলি পার্ট 1 পার্ট 2 এখানে শেষ হলো। এবং সব কিছু যদি এখানেও কারো অসুবিধা থাকে অবশ্যই জানাবে, এবং পার্ট 1 ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সকলে ভালো থেকো, রাখলাম।